হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুড়ে গল্প। আজ যে ভুতুড়ে গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো পাহাড়ের ভুতুড়ে বাংলো। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাত তখন গভীর, পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে শীতল বাতাস। অরিন্দম নতুন বদলি হয়ে পাহাড়ের এই ছোট্ট শহরে এসেছে। সরকারি দায়িত্বের কারণে তাকে থাকতে হচ্ছে এক পুরনো বাংলোয়, যেটা বহুদিন ধরে খালি পড়েছিল। শহরের মানুষরা বলে এই বাংলোতে কিছু একটা আছে, একটা অদৃশ্য উপস্থিতি, যেটা মাঝরাতে ঘুরে বেড়ায়, ফিসফিস করে ডাকে। অরিন্দম এসব কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল। ভূতে তার বিশ্বাস নেই, কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটল। গভীর রাতে হঠাৎ দরজা খটখট শব্দ করে কেঁপে উঠল। ঘরের ভেতর একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। সে মনে করল হয়তো পাহাড়ি বাতাসের খেলা। কিন্তু পরদিন সকালে সে বাংলোর দারোয়ান হরিদাসকে বলতেই সে ফিসফিস করে বলল, বাবু, রাতের পর রাত এই বাংলোতে আজব সব আওয়াজ হয়। একসময় এখানে এক সাহেব থাকত, সে নাকি রাতের বেলায় খুন হয়েছিল। তার আত্মাই এখনো ঘোরাফেরা করে। অরিন্দম হেসে উড়িয়ে দিলেও রাতে ঘটল আরও ভয়ঙ্কর কিছু। রাত 2টো নাগাদ হঠাৎ করেই দরজা নিজের থেকে খুলে গেল। বাতাসে ভেসে এল চাপা হাসির শব্দ। অরিন্দমের শরীর হিম হয়ে গেল। মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল একটা সাদা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর শূন্য দৃষ্টি। সে এক লাফে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিল, কিন্তু তখন আর কিছুই দেখা গেল না। পরদিন সকালে সে শহরের এক বৃদ্ধের কাছে শুনল এই বাংলোতে এক ব্রিটিশ অফিসার থাকত, যে তার পরিচারিকাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর সেই পরিচারিকার আত্মাই নাকি বাংলোতে ঘুরে বেড়ায়। সেদিন রাতে অরিন্দম মনে মনে স্থির করল ভূতের রহস্যের সমাধান করেই ছাড়বে। সে ক্যামেরা সেট করল, টর্চ হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো। রাত বাড়তেই আবার সেই অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো, এখান থেকে চলে যাও। তারপরই হঠাৎ জানালার বাইরে একটা ছায়ামূর্তি দেখা গেল। অরিন্দম সাহস করে ছুটে গিয়ে জানালা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে চোখ পড়ল তার। স্পষ্ট ধরা পড়েছে এক নারী মূর্তি, যার ফাঁকা চোখের দৃষ্টি তার দিকেই তাকিয়ে। সকালে সে আর দেরি করল না, শহরের প্রশাসনকে জানিয়ে বাংলোটি তালাবদ্ধ করে দিল। শহরের মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর অরিন্দমও অন্য বাসায় চলে গেল। তবে মাঝে মধ্যে পাহাড়ি বাতাসের সাথে এখনও সেই চাপা হাসির শব্দ শোনা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা।